স্যার, ওই যে দেখ নুসরত বাড়িতে আছে। এই মেয়ে, এদিকে আসো। জি স্যার, আসতেছি। কি করছিস তুই? স্যার কিছু নাই, তো বাড়ি একটু কাজ করতেছিলাম। সেটা নয় বুঝলাম, তুমি বাড়ির কাজ করতেছো, কিন্তু তুমি স্কুলে আসতেছো না কেন? কিরে নুসরাত, চুপ করে আসোস কেন? তোরে কিছু প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দে। স্যার, ভর্তির ফ্রি আর স্কুল ফ্রি দিতে পারি নাই। কি বললা? স্যার মানে ভর্তির ফ্রি আর স্কুলের ফ্রি দিতে পারি নাই। ভর্তির ফি আর স্কুলের ফি দিতে পারস না দেখা তুই স্কুলে যাস না? তোর আব্বু আম্মু কিছু বলে না? কিরে চুপ করে আসোস কে? কিছু বলে না তোর বাপ মা? কি বলবে তারা? তারা তো টাকাটাই জোগাড় করতে পারে না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তুই বলতো, তুই কি লেখাপড়া করবি? তোর কি লেখাপড়া করার ইচ্ছা আছে? আরে বুঝলাম না, শয়তানের মতো মাথা লড়াইতেছ কেন? শয়তানে তো মাথা লড়াই সম্মতি দেয়। তুমি কি শয়তান না মানুষ? যদি লেখাপড়া করার ইচ্ছা থাকে তুমি মুখ দিয়ে বললো যে স্যার আমি লেখাপড়া করতে চাই। জি স্যার, আমারও অনেক ইচ্ছা লেখাপড়া করানো, কিন্তু আমার বাবা মা তো সেইভাবে স্কুল ফ্রি দিতে পারে না, তো আমি লেখাপড়া করব কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল তোর ভর্তির ফি আর কয় মাসের স্কুলের বেতন বাকি? স্যার আমি আপনাকে হিসাব করে জানাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। স্যার টোটাল 6 মাসের বেতন আর ভর্তির ফ্রি বাকি। আচ্ছা ঠিক আছে, তুই কাল থেকে নিয়মিত স্কুলে আইবি। তোর ভর্তির ফি আর বেতন দিতে হইব না, তোর ভর্তির ফি আর বেতন সব মাফ। আরে শোন, আমার জানা মতে তুই ভালো একটা স্টুডেন্ট। তুই যদি ভালো মতো লেখাপড়া করস, আমার বিশ্বাস তুই গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করবি। আর শোন, তোর ছোট ভাই আছে না, তাকেও কালকের থেকে স্কুলে নিয়ে আসবি। আচ্ছা স্যার। কথা মনে থাকবে তো? কালকের থেকে নিয়মিত স্কুলে আসবি। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেটা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আমি তো ভাবছিলাম স্যার টাকার অভাবে আমি ওনার আর লেখাপড়া করতে পারবো না। তবে স্যার আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা, আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব, ডাক্তার হব। ডাক্তার হয়ে গরিব অসহায় মানুষদের ফ্রিতে সেবা করব। স্যার আমি ছোট থাকতে আমার মা চিকিৎসার অভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেদিন থেকে আমি প্রতীক্ষা করছি, আল্লাহ যদি আমাকে কখন ডাক্তার বানায় তাহলে আমি গরিব অসহায়দের পাশে থাকবো, তাদেরকে ফ্রিতে চিকিৎসা করাবো। আমার মতো যেন কোনো ছেলে মেয়ে চিকিৎসার অভাবে তাদের বাবা মাকে না হারায়। স্যার সেই স্বপ্নটা মনে হয় আমি আপনার জন্য আবার বাস্তবায়ন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যে স্বপ্ন নিয়ে লেখাপড়ার ইচ্ছা পোষণ করতেছ, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারো, তার পিছনে যত টাকা লাগে আমি দিব। তারপরও তোমার সেই স্বপ্ন পূরণ করতে হইব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি শুধু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে কাজ করো, আর কালকের থেকে নিয়মিত স্কুলে আসবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, একটা বিষয় বুঝলাম না, আপনি যার স্কুল ফি আর বেতন মাফ করে দিলেন, আপনি হিসাবকে কি জবাব দিবেন? হেড স্যার কথা বলতেছ? হেড স্যার লগে আমি কথা বলে নিব না। সেটা না হয় বুঝলাম স্যার, কিন্তু এতে করে তো আমাদেরই স্কুলের নোকসান হবে। আরে কি বলতেছ? আমি কেন স্কুলের লোকসান হইতে দিব? আমি হেড স্যারকে বলবো, যদি তার বেতন ফি মাফ করে তো করবে, আর যদি না করে তাহলে আমি নিজের পকেট থেকে দিব। দেখো, আমি চাই না কোনো শিক্ষার্থী টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যাক। এরকম মেধাবী ছাত্রছাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে হইব, কারণ এরাই তো দেশের সম্পদ। জি স্যার, বুঝতে পারলাম। তুমি কি জানো, আমার আব্বার অবস্থাও তেমন একটা ভালো ছিল না। লেখাপড়ার জন্য আমাকে ঠিকভাবে খাতা কলমও কিনে দিতে পারতো না। তখন আমাদের স্কুলের হেড স্যার আমাকে খাতা কলম কিনে দিত, আর সাথে লেখাপড়ার খরচও দিত। তবে আমিও চাই এরকম যারা অভাবী লোক আছে এ সমস্ত ছেলে মেয়েদের পাশে দাঁড়াইতে। তুমি এক কাজ করো, যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়ার খরচ দিতে পারে না তাদের একটা তালিকা করো, কিন্তু হ্যাঁ অবশ্যই সেটা যাচাই বাছাই করে সবারই একটা তালিকা করবা। আমি আমার সাধ্য অনুযায়ী সবাইকে হেল্প করার চেষ্টা করব। তবে স্যার, একটা কথা না বললেই নয়, আপনি যে কাজগুলো করতেছেন সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনার এই কাজের জন্য হয়তোবা যাদের অনেক স্বপ্ন, যারা স্কুলে লেখাপড়া করবে তাদের স্বপ্নটা হয়তোবা আবার বাস্তবায়ন হয়ে উঠবে। তবে স্যার, আমিও আপনাকে কথা দিলাম, আমিও এই কাজে আপনার সাথে সহযোগিতা করব। আমার সাধ্য অনুযায়ী আমি আপনার পাশে থাকবো। আর একটা কথা স্যার, টাকা পয়সা আজকে আছে কালকে নেই, আর আমরা যদি এই দুনিয়াতে ভালো কিছু করতে পারি, দুই কালে ভালো কিছু পাবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ জীবন, তুমি ঠিকই বলেছ। আচ্ছা চলো আমরা স্কুলের দিকে যাই। ঠিক আছে স্যার, চলেন।
আমাদের বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে যদি এভাবে অসহায় ছেলে মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হতো, তাহলে আমাদের সমাজে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিতই থাকতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।